রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক দাবিগুলি দেশের নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সক্ষমতা সামরিক বিশেষজ্ঞদের মধ্যে বিতর্কের জন্ম দিয়েছে। পরবর্তী প্রজন্মের হাইপারসনিক বা ব্যালিস্টিক অস্ত্র বলে মনে করা এই ক্ষেপণাস্ত্রটিকে রাশিয়ার কর্মকর্তারা সামরিক প্রযুক্তিতে যুগান্তকারী হিসেবে তৈরি করেছেন। পুতিন এটিকে অপরাজেয় এবং বিদ্যমান যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে অগ্রাহ্য করতে সক্ষম বলে বর্ণনা করেছেন, এমন একটি দাবি যা তার সামরিক উদ্ভাবন সম্পর্কে রাশিয়ার বিস্তৃত বক্তব্যকে প্রতিফলিত করে। তবে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় বিশেষজ্ঞ বিশ্লেষকরা যুক্তি দেন যে এই ধরনের দাবি অতিরঞ্জিত হতে পারে। ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ ইনস্টিটিউটের প্রতিরক্ষা বিশেষজ্ঞ ডক মাইকেল রেনল্ডস ব্যাখ্যা করেছেন, যদিও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলি তাদের গতি এবং কৌশলগত দক্ষতার কারণে অনন্য চ্যালেঞ্জ উপস্থাপন করে, পশ্চিমারা পাল্টা ব্যবস্থায় প্রচুর বিনিয়োগ করে আসছে। ইউএস পেট্রিয়ট PEC-3, থার্ড এবং এজাস কমভেট সিস্টেম এর মতো সিস্টেমগুলি উদীয়মান হুমকির সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে এবং রাডার এবং ইন্টারসেপ্ট প্রযুক্তিতে চলমান অগ্রগতি তাদের এই উন্নত ক্ষেপণাস্ত্রগুলিকেও প্রতিহত করার জন্য অবস্থান করে। ওয়েস্টার্ন এয়ার ডিফেন্সের সক্ষমতা। পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত রাডার ব্যবস্থা, স্তরযুক্ত বাধা কৌশল এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে একত্রিত করে আগত ক্ষেপণাস্ত্রগুলি ট্র্যাক করতে সহায়তা করে। জাহাজ এবং স্থলভিত্তিক স্থাপনায় মোতায়েন করা আমেরিকান এজিস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উচ্চগতির কৌশলগত লক্ষ্যগুলিকে বাধা দেওয়ার ক্ষমতা প্রমাণ করেছে। একইভাবে ন্যাটোর সদস্যরা SNPT বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে একীভূত করছে, যা ইউরোপের সম্মিলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভঙ্গিমা বাড়িয়ে তুলছে। এই সিস্টেমগুলি ছাড়াও ইউএস পরবর্তী প্রজন্মের প্রযুক্তিগুলি পরীক্ষা করছে, যেমন নির্দেশিত শক্তি অস্ত্র এবং উন্নত আক্রমণাত্মক যানবাহন তৈরিতে এগিয়ে গেছে। ন্যাটোর প্রাক্তন কমান্ডার জেনারেল ডেভিড থম্পসন বলেন, একটি একক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অপ্রতিরোধ্য হতে পারে। এই ধারণাটি আধুনিক বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের ক্ষমতাকে অবমূল্যায়ন করে। এই প্রতিরক্ষাগুলি স্তরযুক্ত অপ্রয়োজনীয় কনফিগারেশনে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে, এমনকি অত্যাধুনিক হুমকির বিরুদ্ধে তাদের স্থিতিস্থাপকতা বাড়ায়। রাশিয়ার কৌশলগত বার্তা বিশ্লেষকরাও পুতিনের বক্তব্যের পিছনে রাজনৈতিক উদ্দেশ্যের দিকে ইঙ্গিত করেছেন। যেহেতু ইউক্রেনের যুদ্ধ রাশিয়ার সামরিক ও অর্থনীতিতে চাপ সৃষ্টি করে চলেছে, উন্নত অস্ত্রশস্ত্রের মাধ্যমে শক্তি প্রদর্শন দেশীয় এবং আন্তর্জাতিক উভয় উদ্দেশ্যই সম্পাদন করে। ড এলেনা মার্কোভা, একজন ভূরাজনৈতিক বিশ্লেষক, উল্লেখ করেছেন, এই অস্ত্রগুলিকে অপরাজেয় হিসাবে প্রচার করে রাশিয়ার লক্ষ্য ইউক্রেনের জন্য পশ্চিমা সমর্থনকে প্রতিহত করা এবং তার নিজস্ব জনগণকে তার প্রযুক্তিগত প্রান্ত সম্পর্কে আশ্বস্ত করা। যাই হোক, অতিরিক্ত হাইপিং ক্ষমতা বিপরীতমুখী হতে পারে যদি তারা পরে দুর্বল প্রমাণিত হয়। চ্যালেঞ্জ রয়ে গেছে। পশ্চিমা প্রতিরক্ষার এই আশাবাদী মূল্যায়ন সত্ত্বেও হাইপারসনিক অস্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের চ্যালেঞ্জগুলি খারিজ করা যায় না। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলি ম্যাক 5 এর বেশি গতিতে ভ্রমণ করে এবং প্রায়শই অপ্রত্যাশিত গতিপথ অনুসরণ করে, যার ফলে তাদের শনাক্ত করা এবং বাধা দেওয়া কঠিন হয়ে পড়ে। এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য পশ্চিমা সামরিক বাহিনীগুলি মহাকাশভিত্তিক সেন্সর সহ পরবর্তী প্রজন্মের প্রাথমিক সতর্কতা ব্যবস্থায় গবেষণা ত্বরান্বিত করছে এবং হাইপারসনিক হুমকির পূর্বাভাস এবং আরও কার্যকরভাবে মোকাবেলা করার জন্য এআইকে সংহত করছে। উপসংহার: যদিও রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্রটি সামরিক প্রযুক্তিতে একটি উল্লেখযোগ্য অগ্রগতির প্রতিনিধিত্ব করে, তবে এটি সম্পূর্ণরূপে অভেদ্য এই ধারণাটি অতিরঞ্জিত বলে মনে হয়। পশ্চিমা দেশগুলি তাদের উন্নত এবং দ্রুত বিকশিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহ সম্ভাব্য হুমকি প্রশমিত করতে ভালো অবস্থানে রয়েছে। তবু উভয় পক্ষই প্রযুক্তির সীমা অতিক্রম করার সময় চলমান অস্ত্র প্রতিযোগিতা, অব্যাহত উদ্ভাবন এবং কৌশলগত দূরদর্শিতার গুরুত্বকে তুলে ধরে।